প্রথম দেখায় যে কেউ মনে করতে পারেন সাক্ষাৎ কোনো কঙ্কালই দাঁড়িয়ে আছে আপনার সামনে। তিনি চট্টগ্রামের অসহায় বেলাল। ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে অর্থের অভাবে করাতে পারেননি সঠিক চিকিৎসা। ফলে ধীরে ধীরে শুকিয়ে যায় তার শরীরের মাংসপেশি, বেরিয়ে আসে কেবল হাড়। শরীরের এমন দুরবস্থায় কোনো কাজও করতে পারেন না তিনি। শৈশবেই বাবা ছেড়ে চলে যাওয়ায় আপন বলতে পাশে আছেন শুধুমাত্র অসুস্থ বৃদ্ধ মা। তবে মা ছেলে দুজনেই বর্তমানে অসুস্থ। উপার্জনের সামর্থ্য নেই কারো, তাই অনাহারে অর্ধহারে কষ্ট আর অবহেলায় চলছে তাদের মানবেতর জীবনযাপন। আমি আজকে বহুদিন ধরে অসুস্থ, এরকম হাঁটা চলা করতে পারি না, ঠিক মতো কাজ কামও করতে পারি না, আর শরীরটা পুরো দুর্বল। আমার পরিবারে কোনো ইনকাম করার মতো আমার পক্ষে করা সম্ভব না। আর আমার মা একজন আসলে, আমার মা অসুস্থ হয়ে গেছে এখন। আগে যায় টুকটাক বাড়ি থেকে কাজ কাম করি আনি, মা ছেলে দুজনে চলছি। এখন চলার গতি আর নাই, এখন মাও পড়ে গেছে, এখন মারও আর অবস্থা ভালো না। আমার অবস্থা তো আপনারা নিজেরাই দেখেন। জানা যায় বেলালের বাবা রুহুল আমিন যুদ্ধ পরবর্তীতে পরিবার রেখে চলে যান পাকিস্তানে। প্রথম দিকে কিছুদিন খোঁজ খবর নিলেও পরবর্তীতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। অসুস্থ ছেলের ভবিষ্যতের কথা ভেবে আর দ্বিতীয়বার বিয়েও করেননি সলিমা বেগম। নিজেদের কোনো জমি বা বসতভিটা না থাকায় আশ্রয় নিয়েছেন বেলালের মা সলিমার বোন ময়ূরা বেগমের বাড়ির ছোট্ট একটি ঘরে। তবে সেই ঘরের ভেতর নেই প্রয়োজনীয় আসবাবপত্র, নেই নিয়মিত খাবারের ব্যবস্থাও। 91-তে 1 বছর মেডিকেল আনানে করছি বাবা। গ্রামে নামে ভিক্ষা করছি, দেখতে গেলে ভিক্ষা করি, বানানে চুরানি করি, মেডিকেল বাসি। কিছুদিন আগে আসি যে দেখা গেল আল্লাহ কাছে তো আনিও হতে আঙ্গা কোন দেখাবো সুগার আল্লাহ দরবারে নিজে গেলাম গই।